আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং বিষয় নিয়ে হাজির হলাম। গভীর রাতে কিন্তু ব্যাপক বিক্ষোভ হচ্ছে। এই ইসকনের বিষয়টি নিয়ে ব্যাপকভাবে কিন্তু নড়ে বসেছে বাংলাদেশের প্রশাসন সহ পুরো বাংলাদেশ। কেননা ইসকনের এই নেতা, তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে তার ইন্ধন এবং তার উস্কানিমূলক বার্তা এবং উস্কানিতেই আজকে এই অবস্থা। চট্টলার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন, এবং এইখান থেকে কিন্তু তারা বিক্ষোভ করছে। এই যে আপনাদের ইসকন, এই ইসকনকে এবার জঙ্গি সংগঠন করার দাবিও করছে তারা। দেশে কোনো জঙ্গি সংগঠন থাকবে না এবং ইসকনকে জঙ্গি সংগঠন বলে আখ্যায়িত করছে বিক্ষোভকারীরা। ইসকনের আস্তানা ভেঙে দাও, গুড়িয়ে দাও, এমন স্লোগানও দেওয়া হচ্ছে। সেই সাথে ওয়ান অফ দ্য টক অফ দ্য পয়েন্ট সেটা হচ্ছে এই শেখ হাসিনার হাতে গড়া এই ইসকন তাদেরকে মদত দিচ্ছে এবং তারাই কিন্তু এবারে দেশকে অস্থিতিশীল করছে, এমন দাবি করে বসেছে কিন্তু নেটিজেনেরা। আরও কি কি বিষয় উঠে আসছে সে সকল বিষয় জানতে পারবেন। এদিকে লালমোহন থেকেও কিন্তু ব্যাপক মিছিল করা হচ্ছে, হুজুরদের মিছিল। এখানে থেকে কিন্তু তারা হুঁশিয়ারি বার্তাও দেওয়া হচ্ছে যে লালমোহনে ভোলাতে ইসকন নিষিদ্ধের দাবিতে কিন্তু এবার বিক্ষোভ করা হচ্ছে। দেশটা কোন পর্যায়ে যেতে যাচ্ছে তাহলে দেখতে পারছেন। গভীর রাতে এমন বিক্ষোভ মিছিল, এবং সেই সাথে স্বরাষ্ট্রমন্ত্রী তারাও কিন্তু বলেছেন, মানে স্বরাষ্ট্র উপদেষ্টা তারাও কিন্তু বলেছেন কোনো উস্কানিতে যেন আর তারা কোনো কিছু না ঘটে। কীভাবে একজনকে হত্যা করা হলো এবং এই বিষয়টি যে কারাদের সাজানো বিষয়গুলো তা কিন্তু আপনারা বুঝতে পারছেন কিভাবে দেশকে অস্থিতিশীল করতে যাচ্ছে। গভীর রাতেই তারা আন্দোলনে নেমেছে এবং ইসকন নিষিদ্ধের দাবি এবং ইসকন যে একটি জঙ্গি সংগঠন সেটাও তারা বলার চেষ্টা করছে। এদিকে বিভিন্ন ক্যাম্পাসেও কিন্তু এই ইসকনের বিষয়টি নিয়ে ব্যাপক গুরুত্ব পাচ্ছে এবং কিভাবে তারা উস্কানি দিয়ে এমন একটি পরিস্থিতি ঘটানো হলো। এদিকে আন্তর্জাতিকভাবে যাতে ইসকনকে নিষিদ্ধ করা হয়, মোহাম্মদ নাসির উদ্দিন তিনি কিন্তু এমন একটি বার্তা দিচ্ছেন কিভাবে আন্তর্জাতিকভাবে এই ইসকনকে নিষিদ্ধ করা যায়, এবং সেই সাথে ইসকন যে একটা জঙ্গি সংগঠন সেটাও তিনি প্রমাণ করেন। এবং সেই সাথে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়ে গেলেও তার কিন্তু প্রেতাত্মা দ্বারা রয়েছে। আরও কি কি বিষয় তুলে ধরেছে এই ইসকন বিষয় নিয়ে, এবং বর্তমান যে কি কারণে এই ঘটনাটা ঘটলো, দেশ যে একটা অস্থিতি পরিস্থিতি সৃষ্টি হলো সেটাও কিন্তু তিনি তুলে ধরেন। বিশেষ করে ভারতের অনেক নেতাকর্মীরা, বিজেপি নেতারাও কিন্তু এবার বাংলাদেশকে সরাসরি হুঁশিয়ারি বার্তা দিচ্ছে, এবং তারা বর্ডারে কিন্তু তারা সেনাবাহিনী মোতায়েন করেছে এবং এইসব বিষয় নিয়ে কিন্তু তারা ভয়ও দেখাচ্ছে। কিন্তু মনে রাখতে হবে বাংলাদেশ কিন্তু এখন 2.0। এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত বিষয় থাকছে। উগ্রবাদী হিন্দুত্বের বিষয়টি নিয়েও এই ইসকনের বিষয়টা সামনে এনে এই ভাইটিও দিয়েছেন ব্যাপক তথ্য। আরও কি কি বিষয় তুলে ধরেছেন তা জানলে রীতিমতো চমকে যাবেন ভিডিওর শেষ অংশে। এই পার্টটাও আপনাদের দেখার অনুরোধ করছি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ধরুন এই পর্যায়ে তাদের আমি স্লোগানটা দেখাই যে তারা কিভাবে স্লোগান দিচ্ছে। দেখতে পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন ইসকনের কোনো ঠাঁই নাই, এবং ইসকন যাতে একটা জঙ্গিবাদী সংগঠন হিসেবে তুলে ধরা যায় সেটা আপনি দেখছেন। প্রায় হাজার হাজার মানুষ কিন্তু এখন এই চট্টলাতে, এবং চট্টগ্রামের কোর্টের আইনজীবী সৈফুল ইসলাম খালিদকে নৃশংসভাবে শহীদ করা হয়েছে ইসকন জঙ্গিরা। এবং এই ইসকন জঙ্গিরা যে এত বড় দুঃসাহস পেল তার বিচার কে দিবে, এমনভাবে হত্যা করা হয়েছে আপনারা ইতিমধ্যে জানেন। দেখতে পাচ্ছেন তারা আপনারা দেখতে পাচ্ছেন ব্যাপক বিক্ষোভ হচ্ছে। অন্যদিকে কিন্তু ইসকন বিরোধী বিক্ষোভ করেছে হুজুররাও, এবং তারা যে একটা ভারতের ইন্ধনেই তারা এইসব করেছে, এবার কিভাবে হত্যা করা হয়েছে সেই সকল বিষয় কিন্তু আপনারা জানেন। এবার লালমোহনে ব্যাপক বিক্ষোভ করছে কিন্তু এই হুজুররা, এবং তারা বিভিন্ন ধরনের স্লোগানও দিচ্ছে।
দেখতে পাচ্ছেন দেশটা কিন্তু একদম অস্থিতিশীল হয়ে গেছে, রণক্ষেত্রে পরিণত হচ্ছে দিনে দিনে। এদিকে আপনারা জানেন যে টুইটারে ভারত এবং ফ্যাসিস্টের দোসররা এই বলে প্রচারণা চালাচ্ছে যে যিনি চট্টগ্রামে মারা গেছেন তিনি আসলে মুসলমান না, তিনি হিন্দু। ওরা যে কোনটা সত্য আর কোনটা মিথ্যা বানাতে পারে তাই আমাদের উচিত স্মার্ট হওয়া। এই ছবিগুলো টুইটার অ্যাকাউন্টে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এমন তথ্য দিতে পারে এসেছে। তাহলে বুঝতে পারেন চট্টগ্রামের উগ্রবাদী হিন্দুত্ব সন্ত্রাসী কর্তৃক মুসলিম আইনজীবী শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যার প্রতিবাদে কিন্তু এবার বিক্ষোভ করছে। তাহলে বুঝতে পারছেন কোথায় দিকে কোথায় গড়াচ্ছে। ওকে, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, সেই সাথে মোদির দালালেরা হুঁশিয়ারি সাবধান, ইসকনের দালালেরা হুঁশিয়ারি সাবধান, এমন ধরনের কিন্তু স্লোগান দিচ্ছে। এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কিন্তু একটা ভিডিও প্রকাশ হয়েছে যেখানে কিন্তু তারা এমন তথ্য দিচ্ছে। আমরা এবার একজন এই নাসির উদ্দিনের কাছ থেকে জেনে নেই শহীদ সাইফুল ইসলাম তাকে কিন্তু হত্যা করা হয়েছে এবং নিষিদ্ধ হোক ইসকন এবং দ্রুত এর বিচার দিয়ে আরো কি কি তথ্য দিলেন, বিশেষ করে শেখ হাসিনাকে নিয়ে কি তথ্য দিলেন, চলুন আমরা দেখে নিই। নিজের ভাইয়ের রক্তের উপর দিয়ে আপনি দেশের ক্ষমতা যেতে চান। আমি আশ্চর্য হচ্ছি, এই যে কোনো সংগঠনের কোনো প্রধানকে অ্যারেস্ট করায় আদালতে নিয়ে যাওয়া এটি তো প্রথম নয়। বাংলাদেশের যে সমস্ত সংগঠন রয়েছে, রাজনৈতিক সংগঠন, আমি এক এক নাম ধরে বলতে পারি। জামাত ইসলামী বাংলাদেশের আমিরকে অ্যারেস্ট করা হয়েছে একাধিকবার, ওনাকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। বিএনপির যিনি নেতা রয়েছে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে। বিএনপির মহাসচিব ফখরুল ইসলামকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে। বিএনপির একাধিক নেতাকে, উচ্চ পর্যায়ের নেতাকে একাধিকবার আদালতে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু কেউ তো কোনো ভাইকে এরকম প্রকাশ্য দিবালোকে দরে জবাই করে হত্যা করেনি। আপনার একজন নেতাকে ওরা আদালতে নিয়েছে, আদালতে আইন অনুযায়ী বিচার হবে। আপনি কেন অপেক্ষা করতে পারলেন না? আপনি কেন এভাবে করে দেশের অবস্থা আপনি দাঙ্গা হাঙ্গামা আপনি সৃষ্টি করতে চান? আমি সবার প্রতি বিনীত অনুরোধ রাখবো, আপনার শহীদ আলিফ ভাইয়ের এই লাশটাকে দয়া করে কোনো গাড়িতে করে বাড়িতে নিয়ে যাবেন না, কাঁধে করে নিয়ে যাবেন। সে জমিয়তুল ফালাতে জানাজা হোক, সে আন্দুর কিল্লাতে জানাজা হোক, যেখানে জানাজা হোক, পুরো রাস্তা দেখুক, সাদা সাদা মানুষগুলোকে দেখুক, মাথায় টুপি নিয়ে লাশটাকে সম্মান করে কাঁধে করে আপনারা নিয়ে যাবেন। এবং আইওসি কর্তৃপক্ষের আমি বিনীত দৃষ্টি আকর্ষণ করছি, শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ আমাদের ভাই, ওনার পরিবারের পুরো দায়িত্ব আপনি নেবেন। আপনার মনে কোনো ধরনের দ্বিধা রাখার দরকার নেই, আপনার শহীদ পরিবার দায়িত্ব নিচ্ছেন। একই সাথে আপনার প্রতিষ্ঠানের শত শত অ্যাডভোকেট অধীর আগ্রহ অপেক্ষা করছে শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যে মামলা হবে, সেই মামলা দিয়ে যাতে ইসকনকে নিষিদ্ধ করা হয়। নট অনলি বাংলাদেশ, এই শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের লাশ কথা বলবে, আন্তর্জাতিক অঙ্গনও ইসকনকে যাতে নিষিদ্ধ করা হয়। সর্বভূতভাবে আপনারা আওয়াজ তুলুন। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ করার দাবি জানানো হয়। কেন তারা সহ্য করতে পারলো না বা অপেক্ষা করতে পারলো না? অপরাধ করেছেন, তিনি একজন আসামি। একজন আসামির বিচার চাইতে পারেন, একজন ন্যায় বিচার চাওয়ার অধিকার সকলেরই আছে। কিন্তু মসজিদ ভাঙ্গা, একজন অ্যাডভোকেটকে মেরে হত্যা করা, এটার কি অধিকার আপনাদের দিয়েছে? তাহলে আজকে দায় কার? এই যে একজন অ্যাডভোকেটকে হত্যা করলেন, এই দায় কার? এই দায় কে নিবে? এই দায় কি চিন্ময় নিবে? এই দায় কি আজকে চিন্ময়কে নিতে হবে? এই দায়কে আজকে হিন্দুত্ববাদী কসাই মোদীকে নিতে হবে, কারণ তাদের উস্কানিতে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে কিন্তু দায় নিতে হবে এই ইসকনকে এবং তাদেরকে নিষিদ্ধেরও দাবি ঘোষণা করা হয়।